সরাসরি একবার নজর রাখবো স্বাস্থ্য ভবনের সামনে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সম্প্রীতি। সেখানে রয়েছেন সম্প্রীতি, কি পরিস্থিতি এই মুহূর্তে? একটু স্বাস্থ্য ভবনের ছবিটা সবার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো। গতকাল বিকেলের পর থেকে যে লম্বা পর্ব চলেছে নবান্নের সামনে, আমরা দেখেছি গোটা রাজ্যের মানুষ দেখেছে, এবং তারপর এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা ঠিক কিভাবে দেখছেন, পরবর্তী কর্মপন্থা কি হবে, গতকালকের ঘটনা নিয়েই বা কি বলছেন তারা? শুভদীপ, আমরা আন্দোলনকারীদের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে শুভদীপ যেটা জানাই, যে ছবি দেখেছিলাম আমরা মঙ্গলবার দিন বিকেল থেকে, সেই একই ছবি, বরং বলা ভালো আরও বহু মানুষের এখানে সমাগম বেড়েছেন যারা এই আন্দোলনকে সমর্থন করছেন। শুধুমাত্র যে জুনিয়র ডাক্তার তারা নয়, তার সঙ্গে এখানে আরও অনেক সাধারণ মানুষ তারাও যোগ দিয়েছেন এবং এখনও পর্যন্ত তাদের নিজেদের অবস্থানে অনড়। এবং যেরকম শুভদীপ আমরা গতকাল দেখেছি যে নবান্নে বৈঠকটি হয়নি, কিন্তু তারপর কি সেদিকেই নজর রয়েছে সকলে। তাহলে কি এখনো পর্যন্ত যে অধরা দেখেছি আমরা সমাধান সূত্র, এর কি কোনো সমাধান নেই? কিছু কি এগোতে পারে না? আমরা জানবো একবার। হ্যালো ম্যাম, আমরা কালকে দেখেছি যে বৈঠক হয়নি, বৈঠক অধরাই থেকে গেল, সমাধান সূত্র অধরা। এরপর আপনারা কি ভাবছেন, কি হবে এরপর? দেখুন, আমাদের ডিসিশন যেরকম ছিল সেরকমই থাকবে। আমরা তো সেই ডিসিশন থেকে নেগোশিয়েট করার কোনো প্রশ্ন নেই, তাই তো? তো এবার আজকে এখন মিটিং হবে, তারপর দিয়ে ডিসাইড হবে। আমরা আজও গতকালকে যেরকম জায়গায় ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। অর্থাৎ প্রথমে আপনারা যে 4টে শর্ত দিয়েছিলেন, কালকে আমরা যেটা দেখেছিলাম যে লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেখানে বৈঠক আটকে গিয়েছে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে লাইভ স্ট্রিমিং সম্ভব না, কিন্তু রেকর্ডিং হবে। তবু আপনারা প্রথম থেকেই তো এই দাবিগুলো জানিয়েছিলেন যে এই 4টে শর্ত যদি ফুলফিল হয় তাহলে আপনারা বৈঠকে বসবেন। কালকে আপনাদের 30 জনের প্রতিনিধি দলও সেখানে গেছিল, কিন্তু বৈঠকটা হতে পারলো না। এরপর আপনারা কিছু ভাবনা চিন্তা করছেন? দেখুন, আমাদের এখন যে জায়গা সেখান থেকে আমরা নড়তে পারবো না, কেননা আমাদের যে দাবিটা সেটা মেনে নেওয়াতে এত সমস্যা থাকার তো কথা নয়। এর আগেও হয়েছে, এখনও অবধি সব জায়গা থেকে আমরা যেরকম দেখতে পাচ্ছি আমাদের এই দাবিটা না মানা যায় এরকম কিছু নয়, মানতে হবে, কিছু করার নেই এখন এই জায়গায়। আমরা আমাদের অবস্থান থেকে নড়ছি না। সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আপনাদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। তাহলে এরপরে আপনাদের কি ভাবনা চিন্তা রয়েছে? এই আজকে মিটিং হবে, মিটিংয়ের পর আমরা ভাবনা চিন্তা, যা ডিসিশন হবে সেই অনুযায়ী চলবে। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, সবসময় থাকবেন, উনি অ্যাসুরেন্স দিয়েছেন। এরপর আমরা দেখি কি হয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনারা আশাবাদী যে গতকাল যেরকম সমাধান অধরা থেকেছে, ভবিষ্যতে হয়তো কোনো সমাধানের রাস্তা পাওয়া যাবে? হ্যাঁ, আজকে দেখা যাক, কোনো যদি মেল আসে বা কিছু হয় সেটা ডিসিশন হবে, তারপর দেখা যাবে। শুভদীপ, এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা এখানে আন্দোলনরত রয়েছেন তারা কি ভাবছেন? অর্থাৎ এখনো পর্যন্ত তারা আশাবাদী যে সমাধান সূত্র পাওয়া যাবে, তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড়। যে 4টে শর্ত তাদের তরফ থেকে দেয়া হয়েছিল এবং যেটা বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী তিনি নিজে যেমন উপস্থিত থাকবেন সেই বৈঠকে, তার পাশাপাশি বৈঠকের লাইভ স্ট্রিমিং, যে 5 দফা দাবি তারা করেছিল সেই 5 দফা দাবির উপরেই আলোচনা হবে। এই যে 4টে শর্ত তারা দিয়েছিলেন, এবং সেই শর্ত পূরণ হলেই তারপরে পরবর্তী বৈঠকের রাস্তায় তারা যাবেন। শুভদীপ, সম্প্রতি একটু ছবিটাকে আরো একটু ঘুরিয়ে দেখানো সম্ভব হবে? গোটা এই স্বাস্থ্য ভবন চত্বরের সামনে যে ছবিটা আমরা তোমার পিছনেও দেখতে পাচ্ছি, একটার পর একটা ত্রিপল টাঙানো রয়েছে, তার কারণ প্রবল গরম রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আসছে দফায় দফায়। সেই জায়গা থেকে তারা বলবো একবার দেখাতে যে দেখো, এখানে এই মুহূর্তে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তারা যেমন বসে আছেন, সাধারণ মানুষ তারাও রয়েছেন এখানে। আমি এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা তারাও এখানে এসে যোগ দিয়েছেন, এবং জুনিয়র চিকিৎসকরা তারা যেরকম বসেছিলেন তারা এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড়, তারা নিজেদের অবস্থানেই রয়েছেন, সেখানে অনড় রয়েছেন। আমি একবার একটু কথা বলবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, আপনারা এখানে এসছেন, আপনারা তো সাধারণ মানুষ, এখানে এই আন্দোলনকে সমর্থন করতে এসছেন কেন, কি মনে? আচ্ছা, আমি থাকি ইউএসএ, আমি এসছি। আমার মা 87 ইয়ার্স ওল্ড, শি ইজ এ ক্যান্সার পেশেন্ট। আমার মা বাড়িতে টিকতে দিচ্ছে না, তুই যা ডাক্তারের পাশে দাঁড়া, তুই আন্দোলনে গিয়ে যোগ দে। সুতরাং আমার মা আমাকে ঠেলে পাঠিয়েছে, আমাকে আসতেই হয়েছে। এটা মানবিকতার একটা ব্যাপার, এটা হচ্ছে সাধারণ মানুষের লড়াই, আমাদের আসতেই হবে, এটা ঘরে বসে থাকার সময় নয়।
ডাক্তারদের আন্দোলন এটা মনে হচ্ছে যেন আমরা সবাই তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই এই টানে, এবং এদের এই যে 34 দিন ধরে এই যে অবস্থান, এই যে বসে থাকা, এটার পিছনে আমরা যেন মনে হয় যেন একটু থাকলেও আমরাও মনে জোর পাচ্ছি, ওদেরও একটু কিছু না কিছু একটু হয়তো ওদের সাপোর্ট দিতে পারছি। আমরা থাকতে চাই ওদের পাশে, আমরা থাকতে চাই ওদের পাশে সবসময়। সাধারণ মানুষ যদি পাশে না থাকে ওদের মনের জোর বাড়াতে চাই আমরা, সেই জন্য আমরা এসেছি আজকে এখানে। সম্প্রতি আরও একটা বিষয় তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সম্প্রতি যেমনটা দেখাচ্ছিল, আপনারা শুনছিলেন প্রচুর সাধারণ মানুষ যারা এই মেডিকেল ফ্রেটার্নিটির সঙ্গে যুক্ত নন, যারা চিকিৎসক নন বা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নন, তারাও এসেছেন অনেকেই। এর আগেও আমরা এই ছবি দেখেছিলাম গত কয়েকদিনে। অনেকেই বলছেন যে এই মুহূর্তে চিকিৎসকদের পাশে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। যদিও গতকাল ঠিক যে কারণে এই বৈঠক বাতিল হয়ে গিয়েছে, লাইভ স্ট্রিমিং সরাসরি সম্প্রচারের প্রশ্ন, সেই বিষয়টা নিয়েও কিন্তু দুরকম মত, বিভিন্ন মত রয়েছে। অনেকেই বলছেন যে এই সরাসরি সম্প্রচারের বিষয়টাকে বাইরে রেখে, বাদ রেখে এই বৈঠকে অংশগ্রহণ করতে পারতেন জুনিয়র চিকিৎসকরা, অথবা অনেকেও বলছেন যে সরকারের তরফ থেকে হয়তো সরাসরি সম্প্রচারের এই শর্ত মেনে নেওয়াও যেত। একাধিক মত রয়েছে বিভিন্ন মহলে, যদিও জট কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। জুনিয়র চিকিৎসকদের অনেকেই তারা আশা করছেন যে আবারও হয়তো রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে কোনো বার্তা, আলোচনা বা বৈঠকের বার্তা আসতে পারে, এবং এর পাশাপাশি নিজেদের মধ্যে বৈঠক করবেন তারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এবং বৈঠকের পর আজ এবং পরবর্তী কর্মপন্থা কি হবে, আন্দোলন কিভাবে এগোবে সে বিষয়েও তারা সিদ্ধান্ত নেবেন, এমনটাও জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।